আসসালামু আলাইকুম। নেক্সট আইডি ডক্টর থেকে আমি ফারাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই কাজটি কিভাবে দিবেন এবং কিভাবে জমা নেবেন সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেখাবো। এই ভিডিওর নিচে বেশ কিছু অপশন দেখতে পাবেন। লক্ষ্য করুন, প্রথমে হচ্ছে একটা ইমেজ আপলোড করার অপশন আছে। দ্বিতীয়ত এখানে হচ্ছে আপনার গুগল ম্যাপসের নাম লিখতে হবে। যে ম্যাপটায় আপনি রিভিউ নিতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে এবং গুগল ম্যাপের যে স্ক্রিনশট সেটা আপলোড করতে হবে। আর নিচে ৩ নাম্বার অপশনে কত সংখ্যক রিভিউ নিতে চাচ্ছেন সেটা দিতে হবে। তো প্রথমে আমি আমার স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিচ্ছি। লক্ষ্য করুন, গুগল ম্যাপসের যে স্ক্রিনশট সেটা আপলোড হয়ে গেছে। দেন হচ্ছে নামটা এখানে আমি সুন্দর করে লিখে দেব। এই যে ট্রিট মি, এটা লিখে দিলাম। দেন হচ্ছে কত সংখ্যক, এটা সেখানে লিখে দিতে হবে। ধরে নেন আমি 5 সংখ্যক নিতে চাচ্ছি, 5টা রিভিউ নিতে চাচ্ছি। 5 লিখে ক্রিয়েট ওয়ার্ক ক্লিক করে দিতে হবে। অবশ্যই প্রথমে আপনি যে স্ক্রিনশটটা দিবেন সেটা গুগল ম্যাপসে গিয়ে আপনার নাম লিখবেন, লিখে আপনার যে ম্যাপসটি আসবে যেটাতে আপনি রিভিউ নিতে চাচ্ছেন সেটাই স্ক্রিনশট করে দিবেন, যাতে করে যারা কাজ করবে আপনাকে চিনতে যেন সুবিধা হয়। সবকিছু দেওয়ার পর এই যে ক্রিয়েট ওয়ার্ক, এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার ওয়ার্কটি ক্রিয়েট হয়ে যাবে। লক্ষ্য করুন, ওয়ার্কটি ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি একটু ব্যাক করি, এগেইন যদি ব্যাক করি এবং এখানে যদি রিলোড করি, তাহলে লক্ষ্য করুন এখানে চলে আসছে আপনার ওয়ার্ক ডিটেলস। এখান থেকে ভিউ সাবমিশন, এখানে যদি ক্লিক করি, কাজ করে যারা জমা দেবে এখানে জমার লিস্ট দেখতে পাবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানাই দিচ্ছি, প্রুফ হিসেবে আপনাকে কি দিবে সেটা দেখার জন্য ওই যে উপরে ওয়ার্ক ডিটেলস, এখানে যদি ক্লিক করেন সুন্দর করে লিখে দেওয়া আছে যে এখানে হচ্ছে আপনার একটা স্ক্রিনশট আপলোড করবে যেটাতে রিভিউ লিখছে, সুন্দর করে একটা রিভিউ লিখছে। অবশ্যই আপনার হচ্ছে প্রতিষ্ঠানের নাম থাকতে হবে এবং লোকেশনটা উল্লেখ থাকতে হবে। এই দুইটা উল্লেখ করে একটা সুন্দর রিভিউ দিয়ে দিবে এবং সেটার স্ক্রিনশট দিয়ে দিবে। ঠিক আছে, এই হলো বিষয়। তারপর আমি কেউ কাজ করে জমা দিলে দেখাবো কিভাবে অ্যাকসেপ্ট করব অথবা রিজেক্ট করব। লক্ষ্য করুন, অলরেডি 2 জন কাজটি অ্যাকসেপ্ট করে নিছে এবং একজন জমা দিছে। জমাটা পেন্ডিং হিসেবে দেখা যাচ্ছে। আমরা ভিউ সাবমিশন এখানে ক্লিক করব। এই যে একজনের পেন্ডিং দেখা যাচ্ছে। যতজন কাজ করে জমা দেবে এইখানে পেন্ডিং লিস্ট আপনারা দেখতে পাবেন। উপর থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে সকল পেন্ডিং কাজ একসাথে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, অথবা প্রত্যেকটা আলাদাভাবে দেখে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন অথবা রিজেক্ট করে দিতে পারবেন। লক্ষ্য করুন, এই ওয়ার্কটি আমরা দেখব। নিচের দিকে চলে আসতেছি, দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, লক্ষ্য করুন সুন্দর করে একটা রিভিউ দিয়ে রাখছে, প্রতিষ্ঠানের নাম এবং লোকেশন উল্লেখ করে সুন্দর একটা রিভিউ হয়ে গেছে। ওকে, কাজটি যখন ঠিক তখন হচ্ছে যে অ্যাকসেপ্ট সাবমিশন, এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেব। যদি কাজটি ভুল হতো তাহলে রিজেক্ট সাবমিশন, এখানে ক্লিক করে দিবেন। দেন কি ভুল সেটা এখানে উল্লেখ করে রিজেক্ট ক্লিক করে দিবেন। যদি আপনি ইচ্ছাকৃতভাবে সঠিক কাজকে ভুল হিসেবে রিজেক্ট করে দেন তাহলে আপনার প্ল্যানটি হবে জরিমানার সম্মুখীন হবেন সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত। সুতরাং রিজেক্ট করার আগে সাবধান হবেন আসলে ভুল কিনা। যেহেতু কাজটি সঠিক, আমি এই অ্যাকসেপ্টে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নিলাম। আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে পেন্ডিং লিস্ট আপনারা দেখতে পাবেন, ওয়ার্কটি দেওয়ার পর কয়েক মিনিট পর এসে এটা অ্যাকসেপ্ট করে নেবেন অথবা রিজেক্ট করে দেবেন। এটার সর্বোচ্চ সময়সীমা 5 দিন। 5 দিন অতিক্রম করলে এখানে পেন্ডিং তালিকায় যতগুলো কাজ থাকবে সব কাজ অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। অ্যাপসের দ্বিতীয় সেকশনে ক্লিক করলে কন্ট্যাক্ট ইনফরমেশন জানতে পারবেন। এই যে গ্রুপগুলো আছে সব গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন এই অ্যাপসটির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।